গতকাল রাত 9:30টায় সিঙ্গাপুরে চিকিৎসারত ভারত বিদ্বেষী বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি মারা যান। আর এই মারা যাওয়ার পর থেকে গোটা বাংলাদেশ আবার দ্বিতীয়বারের জন্য উত্তাল হয়ে উঠেছে। আমি এই ভিডিওতে সে কথাই বলবো এবং আফজল মিয়া, যিনি বাংলাদেশের একজন মুসলিম মানুষ, তার একটি ভিডিও আমার কাছে এসেছে। সেখানে তিনি তাঁর বক্তব্য রেখেছেন খুব অল্প সময়ের জন্য, সেটাও আমি শোনাব। আসলে এই ওসমান হাদি ইনি হচ্ছেন চরম ভারত বিদ্বেষী একজন বাংলাদেশি ছাত্রনেতা, নবগঠিত ইনকিলাব সংগঠনের মুখপত্র। ইনি গত শুক্রবার জুম্মার নামাজ পড়ে যখন ফিরছিলেন তখন কে বা কারা তাকে গুলি করে। আহত অবস্থায় তিনি ঢাকার একটি হসপিটালে ভর্তি হন। পরবর্তীকালে সিঙ্গাপুরে ট্রান্সফার করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। আর এই মারা যাওয়াকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ আবার উত্তাল হয়েছে। সেখানে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবাই নিশ্চুপ ইউনূস, নিশ্চুপ সেনাপ্রধান। আমরা দেখলাম, আমাদের কাছে ছবি এসছে প্রচুর, যে ছায়ানট, একটি বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার, সেই ছায়ানট কিভাবে ভাঙা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যে সেখানের হারমোনিয়াম, সেখানে তবলা, সেখানে অন্যান্য বাদ্যযন্ত্র ভেঙে তছনছ করা হয়েছে, ঘাড়ে করে এনে ভেঙা হয়েছে। শুধু তাই নয়, সেখানে প্রথম আলো এবং ডেইলি স্টার বলে দুটো সংবাদ মাধ্যম, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে ভাঙচুর করা হয়েছে এবং এমনভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যে কর্মরত সাংবাদিকদের সেখান থেকে বের করে আনতে হয়েছে। প্রায় অনেকেই অর্ধদগ্ধ বলেই শোনা যাচ্ছে। এবং এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এরা নাকি ভারতের হয়ে কথা বলে। আপনি এদের এই ছাত্রনেতাদের একজনের বক্তব্য, যেটা আমাদের কাছে এসেছে গতকাল ঘটনার পরে, সেইটা একবার একটু শুনে নিন। এখানে ভারতের এস্টাবলিশমেন্টকে আমরা কোয়েশ্চেন করেছি। ভারতের সুযোগ ছিল, বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। শুনলেন, এই যে গোটা বাংলাদেশ জুড়ে যে উত্তাপ, এই উত্তাপের পেছনে মোল্লাতন্ত্র কাজ করছে, মৌলবাদীরা মাথাচাড়া দিয়েছে, এর পেছনে আছে আইএসআই, এর পেছনে আছে জামাতরা। এটা আজকে কোনো রকম আর ঢাকা চাপার ব্যাপার নেই। কারা মারল হাদিকে? তারা কি ভারতীয়? তাদের বক্তব্য হচ্ছে, অর্থাৎ বাংলাদেশি উগ্রপন্থীদের দাবি হচ্ছে যে হাদিকে নাকি গুলি করে আততায়ীরা ভারতে চলে এসে সেখানে আত্মগোপন করেছে। সংশ্লিষ্ট বিষয়ে কোনো তথ্য প্রমাণ কেউ দিতে পারেনি, অথচ বেমালুম ভাঙচুর, বেমালুম আগুন ধরানো কি চলছে বাংলাদেশে? আমার শুধু একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের যিনি নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত ডোভাল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এরা কেন চুপ করে আছেন? জয়শঙ্কর বিদেশমন্ত্রী কেন চুপ করে আছেন? আজকে বিজেপি, যারা নাকি হিন্দুদের হয়ে কথা বলে, আজকে একজন হিন্দু যুবক দীপু দাস, আমি শোনাবো তার মৃত্যু কাহিনীটা, কিভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে আফজল মিয়ার বক্তব্যে। আজকে তারপরেও ভারত নিশ্চুপ থাকবে? আসলে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এই নির্বাচনে নতুন যে দল গঠিত হয়েছে এনসিপি, তারা লড়বে, নতুন বাংলাদেশ গড়বে, ভালো কথা। কিন্তু সমীক্ষায় বলছে যে এই এনসিপি বিপুলভাবে পরাজিত হবে এবং এত কিছুর পরেও শেখ হাসিনার আওয়ামী লীগ জনসমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার বাংলাদেশে ক্ষমতায় আসীন হবে। তাই যেন তেন প্রকারের এই উগ্রপন্থাকে হাতিয়ার করে ভারত এবং বাংলাদেশের মধ্যে আবার নতুন করে গণ্ডগোল পাকানো এদের প্রধান উদ্দেশ্য। আমি আমার কথাটাকে বাড়াবো না,
ভারতীয় হাই কমিশনার অফিসে গণ্ডগোল থেকে শুরু করে সমস্ত যে গণ্ডগোলগুলো হয়েছে সেগুলো আমরা জানতে যেমন পেরেছি, পাশাপাশি আফজল মিয়ার বক্তব্যটা শোনার সঙ্গে সঙ্গেই আজকের বক্তব্য আমি শেষ করব। আপনাদের কাছে শুধু অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, এবং এই দীপু দাসের যে মৃত্যু এর ভিডিও আমাদের কাছে এসেছে কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না, এত নির্মম। শুনবেন আফজল মিয়ার মুখ থেকে। আর যদি চ্যানেলটা ভালো লাগে আমার, তাহলে একটু যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী বিষয়ে। আসসালামু রাহমাতুল্লাহ। কি শুরু হয়েছে বাংলাদেশে? কোন দেশে আছি? এই দেশের ইমেজটা পুরো পৃথিবীতে কোথায় যে দাঁড়াচ্ছে, মানে অবাক করা কাণ্ড। ময়মনসিংহের হবির বাড়িতে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর মৃতদেহকে গলায় দড়ি দিয়ে তাকে উলঙ্গ করে, পুরো শরীর উলঙ্গ করে গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে শত শত, মানে রাস্তার মাঝখানে দেখলাম গাছটা, রাস্তার শত শত মানুষ চারিদিক থেকে ভিডিও করছে। তার ভেতরে তাকে গলায় দড়ি, মৃত্যুর পরে মানে সে মারা যাওয়ার পরে তার গলায় দড়ি দিয়ে গাছের সাথে টেনে টেনে ঝুলায়ে তাকে আগুন দিয়ে মানে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য পুরো ফেসবুকে ভাইরাল, এবং যারা মানে এই ভিডিও ছাড়ছে তারা আবার যে ব্রিফিং করছে, তারা একবারে স্পষ্ট দেখা যাচ্ছে গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তার আগে শুকর কুকুর যেমন পিটায় সেরকম পিটায়ে তাকে রক্তাক্ত করে হত্যা নিশ্চিত হওয়ার পরে তার টেনে নিয়ে যে গলায় দড়ি দিয়ে প্রথমে উল্টা করে, তারপরে সেখান থেকে নামে এবার গলায় দড়ি, এইভাবে দড়ি দিয়ে গাছের সাথে এমনি করে টেনে, মানে গাছের সাথে বাঁধে এমনি করে টেনে উপরে তুলে গাছের সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।